أو كما قال عليه الصلاة والسلام আজকের তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান যুবক যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মুবারকবাদ। মুহতারাম উপস্থিতি, দেশের এই ক্রান্তিলগ্ন অবসান ঘটিয়ে সারা বাংলায় মুক্ত বাতাসে পাক স্বাধীনতায় শত শত মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার। খুশি যদি হয়ে থাকি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন থেকে একটা আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এর উপর কিছু আলোচনা পেশ করতে চাই। আপনারা কি শুনতে রাজি? জি। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বদলে সকল জায়গায় সর্বস্তরে শুনতে পাই শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। তার মধ্যে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড তা আমাদের জানতে হবে। যেমন মনে করেন পশ্চিমাঞ্চলের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? না। হুমায়ুন আহমেদের শিক্ষা কি জাতির প্রাণ? না। শাহরিয়ার কবিরের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? না। মুসলিম ঘরে জন্ম নিয়ে যে শিক্ষা ধর্ম নিরপেক্ষবাদ, নাস্তিক্যবাদ, সেকুলারিজম এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচার শিক্ষা দেয়, সেই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত উপস্থিতি, যে শিক্ষা লাভ করেছিলেন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে যে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন, আর উম্মত যে শিক্ষা গ্রহণ করে নিজে এবং নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আল্লাহর পথে পরিচালনা করে, সেই শিক্ষা জাতির মানুষ, জাতির পার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। অর্থাৎ যে জানে এবং যে জানে না তারা কখনো সমান হতে পারে না। এখানে জানার উদ্দেশ্য হলো যে কোন হাদিসের শিক্ষা করে তারাই প্রকৃত শিক্ষিত জ্ঞানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারীর উপর তিনি শিক্ষা অন্বেষণ করা ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে দুনিয়ায় যাতে কামিয়াবি অর্জন করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। সকলে বলি আমিন। আমি অত্র প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। সবাই আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।